পৃথিবী না জানুক আমি তা জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তা জানি, আমি কি পাপ করেছি হায়। ঠিক কিনা? পাপের বুঝা মাথায় নিয়া বাঁচার উপায় নাই আমার। শোনো হে দয়াময়, মাফ করে দাও আমায়। পৃথিবী না জানুক আমি তা জানি, আমি কি পাপ করেছি। আপনাদের তো এই ঘরের ভিতরে আছে কি? কুব্বা। কি কুব্বা? এই কুব্বা মানে ঘর। এই ঘরের ভিতরে আল্লাহর এক বান্দা সিজদায় পয়গম্বরের কাছে যখন জিনার এসে জানাচ্ছে, পয়গম্বর ওখানে দেখলাম আল্লাহর এক বান্দা সিজদায় পড়ে আছে, পাশে জান্নাতি খাবার, ঘরের জানালা খোলা, দরজা খোলা, কিন্তু ঘরের ভিতরে কোনো পানি নাই। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনেদেরকে বলে, জিনেরা শোনো, যে ওই বান্দারে লক করো, মাথা উঠাক, ওকে জিজ্ঞাসা করো কি কারণে ওনার স্থান এই জায়গায়, কোন কারণে এই জায়গায় ওর স্থান দিয়েছে, এটা জানো। আপনাদের জানতে ইচ্ছা হয় না? কি কারণে তার ইজ্জত, এই সম্মান জানতে ইচ্ছা হয় না? আমার ভাইরা, অনেকে হয়তো মনে মনে ভাবতে যে হুজুর মনে আকর্ষণ লাগায় রেখে দিবে। আল্লাহর কসম করে এইরকম আলোচনা করা আমার অভ্যাস না। আমি কোনো জায়গায় আকর্ষণ লাগে আর রাখি নাই, কারণ কথা বলি আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজেকে ভাইরাল করার জন্য না। আল্লাহ পাক, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান যখন জিনেদেরকে পাঠিয়ে দিল, জানো এবার যে লক করেছি, আল্লাহর এই বান্দা মাথা উঠাইছে। মাথা উঠানোর পরেই জিজ্ঞাসা করে, হে আল্লাহর বান্দা, এই সুন্দর পরিবেশে তুমি এখানে কি কারণে এসেছো? কি কারণে তোমার এই মর্যাদা? সমুদ্রের ভিতরে ঘরের জানালা খোলা, দরজা খোলা, এত সুন্দর লাইটিং, জান্নাতি খাবার। যখন তোমাকে দেখে গেলাম একরকম খাবার, কিন্তু এখন আবার আসলাম অন্যরকম খাবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিতে পারে কি পারে না? কোন কি কারণে তোমার এই মর্যাদা? আল্লাহর এই বান্দা তখন জিজ্ঞাসা করছে, তোমরা কারা? কয়, আমারে পাঠাইছে পয়গম্বর সুলাইমান। তখন বলতেছে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা আমাকে দেওয়ার কারণ হলো আমার মায়ের দোয়া। মা আমাকে দোয়া করেছে। আমি বিরক্ত হতাম, আমি যখন ইবাদত করতাম কেউ যদি বিরক্ত করতো আমার খুব খারাপ লাগতো। আল্লাহ পাকের কাছে আমার মা দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি এমন এক জায়গায় ইবাদতের ব্যবস্থা করে দিবা যেন নিরিবিলি পরিবেশে তোমাকে সিজদা করতে পারে। এই জন্য রব্বুল আলামিন এই জায়গায় সিজদার ব্যবস্থা করেছে। বলেন তো, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শোনো না। ঠিক কিনা কোন? যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শোনো না। মায়ের কয়টা নারী ছিঁড়ে তুমি দুনিয়াতে এলে, ওরে একদিনও কি হিসাব করে দেখেছো কি ছেলে? ওই মাকে যারা দাও না খিতি, ওই মাকে যারা দাও না খিতি, মায়ের ভক্তি করো না, তারা আমার গান শোনো না। মায়ের খেদমত করা দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায় রে আমার মা, আমার
আদরিনী মা আমার সোহাগিনী মা। ঠিক কিনা কর? মাঝে আমার আধার ঘরের পূর্ণিমার চাঁদ, মা ছাড়া সে ঘরখানাতে লাগে না রে স্বাদ, আমার লাগে না রে স্বাদ। ঠিক কিনা কর? আমার ভাইরা, মা নিয়ে যদি কথা বলি অনেক দূর চলে যাবে আমার ভাইরা। তবে যেই কথাটা বলতেছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? যে কথাটা বলতেছিলাম আমার ভাইরা, ওই যে মেয়েটার কথা বলছিলাম, মনে আছে আপনাদের? এবার এই মেয়েটা, বাবা তো বন্দি করে রেখেছি ঘরের ভিতরে, বলেন তো খাবার দিতেছেন কে? আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করতেছেন। কিতাবের ভিতরে আসতেছে 14 দিন পর এই মেয়েটার ঘরের দরজা খুলে। কয়দিন পর? জোরে বলেন কয়দিন? 14 দিন পরে ঘরের দরজা খুলে। মা তো মনে করতেছে মেয়েটা মনে হয় আর বেঁচে নাই, মেয়েটা মনে হয় আর বেঁচে নাই। মা যেন কাপড় লাগায়া, মুখের ভিতরে কাপড় লাগায়া এরকম ভাবে ঘর খুলতে যায়। এবার ঘরটা যখন খুলেছে, ঘরের মধ্যেই দেখি মেয়েটা আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায়া। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কপালের এত দাম, এই কপালের এত দাম, এই কপাল দিয়ে যেখানে সেখানে সিজদা দেওয়া যাবে না। আজকে দুনিয়ার ভিতরে সিজদা দেওয়ার জায়গার কোনো অভাব নাই, আছে না নাই? আমার ভাইরা, একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া কাউরে সিজদা দেওয়া যাবে না। আজকে আমাদের সমাজের ভিতরে দেখা যায়, আমাদের দেশে দেখা যায়, কেউ যদি শরীরের ভিতরে লাগায় শর্ট, ওর নাম হয় শর্ট বাবা। ঠিক কিনা? শরীরের ভিতরে কেউ যদি কয়েকটা তালা লাগায় মালা বানায় রাখে, ওর নাম হয় তালা বাবা। ঠিক কিনা কন? কেউ যদি ল্যাংটা হয়, ল্যাংটা শরীরের ভিতরে যদি পোশাক না থাকে, ল্যাংটা বাবা। আছে না নাই? বাবার কোনো অভাব নাই, বাবা। আমার ভাইরা, খুব খেয়াল করুন, কোন মাজারে সিজদা করা যাবে না। এই কপাল দিয়া একমাত্র সিজদা করতে হবে কারে? জোরে বলা যাবে না আল্লাহর নাম কারে? আল্লাহ পাককে বান্দা যখন এই কপালটা দিয়া সিজদা লাগায় দেয়, বান্দা আর আল্লাহর ভিতরে কোনো পার্থক্য থাকে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কপালের এত দাম, এত দাম, এত দাম, এই কপালের এত দাম। সম্মানিত ভাইরা, দরজা খোলার পর মা বড় আশ্চর্য হয়ে গেছে। কি দেখলাম? কি দেখলাম? মা তো নিজেকে দুর্বল হয়ে গেছে। এবার কেমন কথা, 14টা দিন খাবার দেয় না। এবার মেয়েটা যখন সিজদা থেকে মাথা উঠায়ছে, মাথা উঠানোর পর নামাজ যখন শেষ করে যাহারে, ওই মেয়ের চেহারার ভিতরে সৌন্দর্য আল্লাহ পাক আরো বাড়ায় দিয়েছে। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?